যে মেয়েটা সবসময় হাসি খুশি থাকতো সে হঠাৎ কেন নিজের অনুভূতিগুলোকে লুকিয়ে রাখতে শুরু করলো। আর যে ছেলেটাকে পুরো ক্লাস একসময় অপছন্দ করতো সেই ছেলেটাই এখন সবার সবচেয়ে প্রিয় মানুষ হয়ে উঠেছে। আজকের এপিসোডে আমরা দেখতে পাবো উমির লুকানো হিংসা, ইউ আর উমি সম্পর্কে টানা পড়া, মাকির জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আর এমন কিছু সিদ্ধান্ত যা তাদের বন্ধুত্বকে পুরোপুরি বদলে দিতে পারে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো উমি আসলে কি লুকিয়ে রেখেছে, আর স্কুল ফেস্টিভ্যাল শেষ হলে সে মাকিকে কি বলতে চলেছে। বিশ্বাস করো বন্ধুরা, আজকের এপিসোডে যতটা রোমান্স ততটাই ইমোশনাল আর সাসপেন্স রয়েছে। তো চলুন আর দেরি না করে ঢুকে পড়া যাক রোমান্টিক গল্পের গভীরে। গত এপিসোডে আমরা দেখেছিলাম ক্লাস ফেস্টিভ্যালের কাজ পরিচালনার জন্য মাকির নাম নির্বাচিত হয়, কিন্তু তার নাম দেখা মাত্রই ক্লাসের প্রায় সব মেয়েরাই তার সাথে কাজ করতে অস্বীকার জানায়। এই কথা শুনে ইউ ভীষণ রেগে যায়। সে সবার সামনে এসে জিজ্ঞাসা করে, তোমরা এমন আচরণ করছো কেন? ইউ বলে, তোমরা কি মাকিকে অপছন্দ করো নাকি তার সাথে কাজ করতে চাও না? ইউ আর অনেক কথা বলে, আর তার এমন আচরণ দেখে পুরো ক্লাস একেবারে হতভম্ব হয়ে যায়। সবাই ভাবতে থাকে ইউ হঠাৎ করে মাকির পক্ষ নিচ্ছে কেন, বিষয়টা কারো মাথায় ঢুকছিল না। তখন ইউ স্যারের দিকে তাকিয়ে বলে, যদি কেউ মাকির সাথে কাজ না করতে চায় তাহলে আমি কি তার সাথে কাজ করতে পারি? শিক্ষক বলেন, যদি মাকির কোনো সমস্যা না থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। এরপর শিক্ষক মাকির মতামত জানতে চান। মাকি বলে, ইউ যদি রাজি থাকে আমি অবশ্যই রাজি। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু ঠিক তখনই উমি একটি চিরকুট বের করে। উমি বলে, আমাকে মাফ করো, কিন্তু আমার মনে হয় ইউ মাকির সাথে কাজ করতে পারবে না। সে জানায় চিরকুটে তার নাম উঠেছে, তাই মাকির সাথে কাজ করার দায়িত্ব তার। এরপর উমি ইউকে বলে, তোমার ক্লাসের সবার সামনে ক্ষমা চাওয়া উচিত, তুমি একটু বেশি রুড ব্যবহার করে ফেলেছো। ইউ নিজের ভুল বুঝতে পারে, তাই সে পুরো ক্লাসের সামনে ক্ষমা চেয়ে নেয়। অবশেষে মাকি আর উমি একসাথে কাজ করার জন্য প্রস্তুত হয়ে যায়। এরপর আমরা পরের দৃশ্যে চলে যাই। দুজনেই পাশাপাশি বসেছিল। তখন মাকি হঠাৎই উমিকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার জন্য মিথ্যা কথা বলেছো? মাকি বলে, সত্যি করে বলো, চিরকুটে কি তোমার নাম ছিল না? উমি বলে, হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো। উমি হেসে বলে, আমার অভিনয় কেমন ছিল? ইচ্ছে করলে আমার প্রশংসা করতে পারো। উমির কথা শুনে মাকিরও ভালো লাগে, কারণ এতে সে আরো বেশি সময় উমির সাথে কাটাতে পারবে। এরপর উমি ইউর প্রসঙ্গ তোলে। সে বলে, তুমি জানো ইউ তোমার জন্য অনেক চিন্তা করে। আজ সে যেভাবে তোমার হয়ে দাঁড়িয়েছে সেভাবে সে আগে কখনো কারোর জন্য দাঁড়ায়নি। এই কথা বলতে বলতে উমি কিছুটা মন খারাপ করে ফেলে। এরপর দৃশ্যে দেখা যায় উমি বাড়ি ফিরছিল। ঠিক তখনই তার সাথে ইউর দেখা হয়। ইউ উমিকে ধন্যবাদ জানিয়ে বলে, মাকির পাশে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। উমি বলে, আমাকে ধন্যবাদ দেওয়া দরকার নেই, আমার চেয়ে বেশি সাহায্য তো তুমি করেছো। যখন পুরো ক্লাস তাকে অপছন্দ করছিল তখনও তুমি তার পাশে দাঁড়িয়েছিলে। সত্যি বলতে এটা অনেক বড় একটা ব্যাপার। এরপর দুইজন আরো কিছুক্ষণ কথা বলে এবং তারা জানতে পারে স্কুল ফেস্টিভ্যালে তাদের কাজ কি হতে পারে। তাদের পুরো ক্লাস সাজানোর দায়িত্ব দেওয়া হয়। এছাড়াও এমন কিছু তৈরি করতে হবে যা হবে একেবারে ইউনিক এবং আকর্ষণীয়। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য মাকি ও উমি পুরো ক্লাসের সামনে দাঁড়ায়। তারা এই কাজের নেতৃত্ব দিবে। উমি বলে, সবাইকে একটি করে ইউনিক আইডিয়া দিতে হবে, যেটা সবচেয়ে বেশি ভালো হবে আমরা সেটা নির্বাচন করব। কিন্তু মজার ব্যাপার হলো পুরো ক্লাসে কারো কাছেই কোনো ভালো আইডিয়া ছিল না। সবাই চিন্তায় পড়ে যায়। এত সময় পার হয়ে গেছে তবুও কাজের শুরুই হয়নি। ঠিক তখনই মাকি ভয়ে ভয়ে হাত তোলে। মনে হচ্ছিল যেন তার কথা বলতেও কষ্ট হচ্ছে, কিন্তু এবার সবাই তাকে উৎসাহ দেয়। তাই সাহস করে সে নিজের আইডিয়া জানায়। মাকি বলে, আমরা খালি জ্ঞান ব্যবহার করে একটা বিশাল আর্টওয়ার্ক বানাতে পারি। মাকির কথা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ আইডিয়াটা সত্যি অন্যরকম এবং আকর্ষণীয় ছিল। ক্লাসের সবাই এই প্রস্তাবটা পছন্দ করে ফেলে, ফলে সেটাই চূড়ান্ত করা হয়। তবে একটা সমস্যা ছিল, ক্যান দিয়ে কিছু একটা বানাতে হবে ঠিকই, কিন্তু কি বানাতে হবে সেটা ঠিক ছিল না। এখন তাদের ঠিক করতে হবে কোন চরিত্রের ছবি তৈরি করা হবে হাজার হাজার ক্যান ব্যবহার করে, আর সেই আর্টওয়ার্কের আকারও অনেক বড় হতে চলেছে। এক কথায় বিশাল প্রজেক্ট। এদিকে ইউ এবং তার বন্ধুরা অনেক ক্যান সংগ্রহ করার কাজ পায়। তারা সঙ্গে সঙ্গে কাজে নেমে যায়। অন্যদিকে মাকি ও উমির দায়িত্ব ছিল চরিত্র নির্বাচন করার। তারা অনেক চিন্তা করে অনেক ডিজাইন খুঁজে দেখে, কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে না। এমন সময় মাকি ও উমি একসাথে বসে আলোচনা করছিল। হঠাৎ উমি একটি প্রশ্ন করে। উমি বলে, সত্যি করে বলো তো, তোমার কি আমার উপর রাগ হচ্ছে না? তোমাকে বাঁচানোর জন্য আমি সেদিন মিথ্যা কথা বলেছিলাম, তবুও তোমার খারাপ লাগেনি? মাকি বলে, আমার খারাপ লাগবে কেন? তুমি তো শুধু আমাকে সাহায্য করতে চেয়েছিলে। মাকি হেসে আরো বলে, সত্যি বলতে আমার খুব ভালো লেগেছে।
আমার কাছে তুমি বিজয়ী। এই কথা শুনে উমির মুখে হাসি ফুটে ওঠে। এরপর উমি একটি চরিত্র ডিজাইন মাকিকে দেখায়। মাকির সেটি বেশ পছন্দ হয়, কিন্তু সেটি ছিল একটি কপিরাইটের চরিত্র, তাই সেটি ব্যবহার করা সম্ভব ছিল না। কিছুক্ষণ পর ইউ সেখানে আসে। সে ইতিমধ্যেই অনেক ক্যান সংগ্রহ করে ফেলেছে। হঠাৎ তার চোখ পড়ে সে চরিত্র ডিজাইনে, আর সেটি দেখে সে উত্তেজিত হয়ে পড়ে। ইউ বলে, ওয়াও, এটা তো দারুণ হয়েছে, আমি চাইলে এর থেকেও ভালো ডিজাইন করতে পারি। এরপর ইউ অনেক সময় নিয়ে নতুন একটি চরিত্র ডিজাইন করে, আর সেটি সত্যি অসাধারণ ছিল। ডিজাইনটি দেখে মাকি ভীষণ মুগ্ধ হয়ে যায়। সে বারবার ইউর প্রশংসা করতে থাকে। এরপর মাকি ও ইউ সেই ডিজাইনটি নিয়ে খুব আনন্দের সাথে আলোচনা করতে থাকে। দুজনকে এত কাছাকাছি দেখে উমির মোটো ভালো লাগছিল না, তবে সে মুখে কিছু প্রকাশ করছিল না। বাইরে থেকে হাসলেও ভেতরে ভেতরে সে কষ্ট পাচ্ছিল। উমি জানতো তার নিজের ডিজাইন আর নির্বাচন হওয়ার কোনো সুযোগই নেই, তাই সে চুপচাপ নিজের আঁকা ডিজাইনটি ছিঁড়ে ফেলে। মাকি বিষয়টা লক্ষ্য করে। তার মনে হয়েছিল উমি নিশ্চয় কিছু হয়েছে, কিন্তু সে বিষয়টা নিয়ে খুব বেশি ভাবেনি। এরপর আমাদের খেলার সময় দৃশ্য দেখানো হয়। সবাই মিলে অনেক ক্যান সংগ্রহ করছিল, যাতে বিশাল আর্টওয়ার্ক তৈরি করা যায়। ঠিক তখনই উমি কয়েকজন মেয়ের কাছে যায়। সে তাদের সাথে মাকির ব্যাপারে কথা বলতে শুরু করে। উমি বলে, আমার মনে হয় তোমাদের মাকিকে একটু সাহায্য করা উচিত, সে একা সবকিছু সামলাতে পারবে না। উমির কথা শুনে মেয়েগুলো নিজেদের ভুল বুঝতে পারে। একজন মেয়ে বলে, সত্যি বলতে আমরা মাকিকে ভুল বুঝেছিলাম। আমরা ভেবেছিলাম সে খুব খারাপ মানুষ, কিন্তু এখন বুঝতে পারছি সে আসলে তেমন নয়। তারা উমি এবং ইউ দুজনকে ধন্যবাদ জানায়, কারণ তাদের কারণে মাকিকে নতুন ভাবে চিনতে পেরেছে। এইসব কথা শুনে উমির ভীষণ ভালো লাগে। এরপরে দৃশ্য পরিবর্তন হয়ে মাকির বাড়ি দেখানো হয়। সে একা নিজের ঘরে বসেছিল। মাকি তখনও ভাবছিল ফেস্টিভ্যালের জন্য নির্বাচিত চরিত্রকে আরো ভালোভাবে কিভাবে তৈরি করা যায়। সে মনে মনে ভাবে উমিকে বাড়িতে রাখলে কেমন হয়, তাহলে চরিত্র নিয়েও আলোচনা করা যাবে, আর কিছু সময়টাও একসাথে কাটাতে পারবো। অবশেষে সে ফোন বের করে উমিকে কল দেয় আর সরাসরি আমন্ত্রণ জানায়। মাকি বলে, তুমি যদি ফ্রি থাকো তাহলে কি আমার বাড়িতে আসতে পারবে? প্রথমে আমরা চরিত্র নিয়ে আলোচনা করব, তারপর ভিডিও গেম খেলবো। উমি বলে, সত্যি বলো, তুমি কি আমাকে মিস করছো? মাকি সঙ্গে সঙ্গে লজ্জা পেয়ে যায়। মাকি বলে, আচ্ছা ঠিক আছে, যদি আসতে না চাও তাহলে দরকার নেই। উমি হেসে বলে, চিন্তা করো না, আমি আসছি। এদিকে ঠিক শেষ সময় উমি ইউর সাথে কথা বলতে আসে, কিন্তু উমি একটি অজুহাত বানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে সরাসরি মাকির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায়। প্রথমে তারা ফেস্টিভ্যালের কাজ নিয়ে আলোচনা করে, তারপরে একসাথে ভিডিও গেম খেলতে শুরু করে। কিছুক্ষণ পর পরিস্থিতি হঠাৎই শান্ত হয়ে যায়। উমি ধীরে ধীরে মাকির আরো কাছে চলে আসে, তারপর কাঁধে মাথা রাখে। মাকি একদমই অবাক হয়ে যায়। সে বুঝতে পারছিল না এখন সে কি বলবে। উমি তখন এদিক সেদিকের কথা বলতে থাকে, তবে তার আচরণ ছিল একবারে অস্বাভাবিক। দেখে মনে হচ্ছিল সে নিজের মনের কথাগুলো মাকিকে বলতে চলেছে। ঠিক যখন সে কিছু বলতেই যাবে, তখনই হঠাৎ দোলবেল বেজে ওঠে। দুজনেই চমকে যায়। মাকি দরজার দিকে এগিয়ে যায় আর দরজা খুলে দেয়। দরজা খুলতে দেখা যায় সামনে দাঁড়িয়ে আছে ইউ। মাকি পুরোপুরি অবাক হয়ে যায়। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো ইউ আগেই জানতো উমি এখানেই আসে। দরজা খোলার সাথে সাথে ইউ উমির নাম ধরে ডাকতে শুরু করে আর ভেতরে ঢুকে পড়ে। এখন তার মনে একটা সন্দেহ জন্মাতে শুরু করেছে। সে কিছু একটা আন্দাজ করতে পারছিল। ইউ বলে, উমি, তুমি কি আমাকে কিছু লুকাচ্ছ? আমার মনে হয় তোমাকে আগে থেকে এ ব্যাপারে আমাকে বলা উচিত ছিল। উমি কিছুক্ষণ চুপ থাকে, তারপর নিচের দিকে তাকিয়ে ধীরে ধীরে কথা বলতে শুরু করে। উমি বলে, আমাকে মাফ করো, আমি এটা কাউকে বলতে চাইনি। এরপর উমি নিজের অতীতের কিছু কথা বলতে শুরু করে, যা এতদিন সে কারোর সাথে শেয়ার করেনি। সে জানায় আগে ইউ আর সে একই বন্ধুদের গ্রুপে ছিল, কিন্তু একটা সমস্যা ছিল, সবাই ইউর সাথে বেশি সময় কাটাতো। কারণ ইউ ছিল ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ে, তাই সবাই তার প্রতি আকর্ষিত ছিল। ফলে উমিকে অনেক সময় অবহেলা মনে হতো। সে নিজেকে একা অনুভব করত। কিন্তু মাকি ছিল একেবারে আলাদা। সে কখনো শরীরের সৌন্দর্য দেখে মানুষকে বিচার করত না। মাকি সবসময় উমির সাথে স্বাভাবিকভাবে কথা বলতো এবং তার সাথে সময় কাটাতো। উমি বলে, মাকি কখনো ভাবেইনি আমি সুন্দর কিনা। সে শুধু আমার সাথে স্বাভাবিকভাবে কথা বলেছে, আর এটাই আমার ভালো লেগেছিল। এই কথাগুলো বলতে বলতে উমির চোখ ভিজে ওঠে। এরপর সে ইউর কাছে ক্ষমা চায় এবং চুপচাপ সেখান থেকে চলে যায়। উমিকে চলে যেতে দেখে মাকিরও খুব খারাপ লাগে। সে ভীষণ চিন্তায় পড়ে যায়। মাকি মনে মনে ভাবে সবকিছু তো ঠিকঠাকই চলছিল, তাহলে হঠাৎ এমন কেন হলো? পরের দিন আমাদের আবারও খেলার সময় দৃশ্য দেখানো হয়।
হয় আর সেখানে এক অদ্ভুত ঘটনা ঘটে। মাকি ভেবেছিল গতকালের ঘটনার পর উমি আর ইউর সম্পর্ক খারাপ হয়ে গেছে, কিন্তু বাস্তবটা ছিল একেবারে উল্টো। দুজনে স্বাভাবিকভাবে একসাথে ক্লাসরুমে ঢুকছিল। তাদের দেখে মনে হচ্ছিল গতকাল যেন কিছুই ঘটেনি, সবকিছু একদম স্বাভাবিক ছিল। এই দৃশ্য দেখে মাকি পুরোপুরি অবাক হয়ে যায়, সে কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই উমি দূর থেকে মাকির দিকে তাকায় আর মিষ্টি হেসে ইশারা করে। ইশারার অর্থ ছিল চিন্তা করো না, সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু তাতেও মাকির কৌতূহল কমে না, সে পুরো সত্য জানতে চায়। তাই সে সিদ্ধান্ত নিয়ে পেলে আমাকে উমির সাথে এই বিষয় নিয়ে কথা বলতেই হবে। সে সরাসরি উমির কাছে যায়। ক্লাসের মাঝখানে দাঁড়িয়ে সে এমন একটা কাজ করে যা দেখে সবাই অবাক হয়ে যায়। মাকি বলে, উমি, আমার তোমার সাথে কথা আছে, তোমাকে আমার সাথে আসতে হবে। এই কথা শুনে পুরো ক্লাস একেবারে হতভম্ব হয়ে যায় আর মাকিও অবাক হয়ে যায়। উমি মনে মনে ভাবে মাকির মধ্যে এত সাহস আসলো কোথা থেকে। এরপর দুইজন একটি ফাঁকা ক্লাসরুমে যায় যেখানে কেউ ছিল না। দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই উমি রেগে যায় আর মাকিকে বকতে শুরু করে। মাকি বলে, আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, তুমি আমাকে এড়িয়ে চলছো কেন? আমি সেটা জানতে চাই। উমি কিছুক্ষণ চুপ করে থাকে, মনে হচ্ছিল সে এমন প্রশ্নরই আশা করেছিল। উমি বলে, আমি জানতাম তুমি এটাই জিজ্ঞাসা করবে, আর আমি এটাও জানি তুমি জানতে চাও আমি আর ইউ আবারও ঠিক হলাম কিভাবে। মাকি বলে, হ্যাঁ, আমি সব জানতে চাই। এরপর উমি ধীরে ধীরে মাকির কাছে এগিয়ে আসে। দুজনের দূরত্ব খুব কম হয়ে যায়। উমির মুখে তখন অদ্ভুত হাসি ছিল, যেন সে কিছু লুকিয়ে রেখেছে। উমি বলে, তুমি জানো না, কিন্তু তুমি সত্যি খুব ভালো একজন মানুষ, আর আমি জানি একদিন কেউ না কেউ এই সুযোগ নেবে। মাকি হতবাক হয়ে যায়, সে বুঝতেই পারছিল না উমি আসলে কি বলতে চাইছে। উমি বলে, যেমন আমি এখন তোমার সুযোগ নিচ্ছি। কিছুক্ষণ নীরব থাকার পর উমি অবশেষে একটি গুরুত্বপূর্ণ কথা বলে। উমি বলে, স্কুল ফেস্টিভ্যাল শেষ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করো, তারপর আমি তোমাকে সবকিছু খুলে বলবো, একটাও কথা লুকাবো না। মাকি বলে, আচ্ছা ঠিক আছে, আমি সেদিনের অপেক্ষা করব। এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমাদের সে বিশাল ক্যান আর্ট প্রজেক্ট দেখানো হয়। পুরো ক্লাস মিলে দিনরাত পরিশ্রম করে অবশেষে সেটি সম্পূর্ণ করেছে। আর সত্যি বলতে ফলাফল ছিল অবিশ্বাস্য, দেখতে দারুণ লাগছিল। হাজার হাজার ক্যান দিয়ে তৈরি সে বিশাল আর্ট ওয়ার্ক সবাইকে মুগ্ধ করে দেয়। এরপর আমরা স্কুলের ছাদের একটি দৃশ্য দেখি, সেখানে শুধু মাকি আর উমি ছিল। মাকি বলে, আমি কি তোমার হাতটা ধরতে পারি? প্রশ্নটা করতে গিয়ে সে ভীষণ লজ্জা পাচ্ছিল, তার গলাও কাঁপছিল। উমি সম্মতি পাওয়ার পর মাকি ধীরে ধীরে নিজের হাত বাড়িয়ে দেয়। অন্যদিকে উমিও নিঃশব্দে নিজের হাত এগিয়ে আনে। দুজনেই ভীষণ নার্ভাস ছিল, তাদের হাত দুটো একসাথে স্পর্শ করতে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ে ইউ, আর তার সাথে ছিল কয়েকজন সহপাঠী মেয়ে। হঠাৎ সবাইকে দেখে মাকি এবং উমি দুজনে চমকে ওঠে, মুহূর্তটা নষ্ট হয়ে যায়। ইউ মূলত সেখানে এসেছিল তার বন্ধুদের সাথে মাকির পরিচয় করে দিতে এবং তাদের সম্পর্ক স্বাভাবিক করতে। কিন্তু উমির কাছে বিষয়টা মোটেও ভালো লাগেনি, বরং সে অস্বস্তি বোধ করছিল। উমি মনে মনে ভাবছিল, এরাই সে মানুষ যাদের কারণে আমি নিজেকে সবসময় একা মনে করতাম। এরা সবসময় ইউর পাশে থাকতো, আমাকে কেউ গুরুত্ব দিত না। উমি বাইরে থেকে শান্ত থাকলেও ভেতরে ভেতরে অনেক কষ্ট পাচ্ছে। আর এই জায়গায় বন্ধুরা আমাদের এই এপিসোডটি শেষ হয়ে যায়।